হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ স্বাদের দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকে রেসিপি ধোসকা। এই রেসিপির পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইল। চলুন বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই রেসিপিটার সঙ্গে আমি কিন্তু দিয়ে রেখেছি ছোলার তরকারি। তো এই ছোলার তরকারিটা আপনাদের কাছেও আমি পুরো ভিডিওটা এখানে শেয়ার করেছি। আর ধোসকা বানানোর জন্য আমি এই কাপের 1 কাপ নিয়েছি ছোলার ডাল, আর 1 কাপ নিয়ে নেব বাসমতি চাল কিংবা গোবিন্দভোগ চাল। আমি এখানে গোবিন্দভোগ চালটা নিয়েছি, স্মেলটা যাতে দারুণ আসে। আর নিয়ে নেব 1/2 কাপ মতো বিউলির ডাল। এটা আমি 7 থেকে 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট। আর এটাকে ভালো করে ধুয়ে আমি পেস্ট করে নেব। তো এটা পুরো একবারে পেস্ট হবে না, আমি অল্প অল্প পরিমাণ মতো নিয়ে এটাকে জল দিয়ে পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কিছুটা পেস্ট হয়ে গেছে। এরপরে বাদ বাকি সব শেষে যেটা পেস্ট করব তার সঙ্গে আমি নিয়ে নেব কয়েকটা রসুন কোয়া, মানে 5 থেকে 7টা মতো গোটা রসুন কোয়া। আর নিয়ে নেব স্বাদ অনুযায়ী 2 থেকে 3টা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা, আর দিয়ে দেব পরিমাণ মতো আদা। আর এই সব উপকরণগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। মানে এটা প্রথমে দিইনি, সব শেষে যেটা পেস্ট করব তার সঙ্গে অ্যাড করে আমি পেস্ট করে নেব। তো দেখুন আমার পেস্ট হয়ে গেছে, এটার সঙ্গে আমি অ্যাড করব ও এটাকে আর ভালো করে মাখিয়ে নিতে হবে। যেহেতু আমি একসঙ্গে সবটা পেস্ট করিনি, সব শেষে মশলাটা দিয়ে পেস্ট করেছিলাম, তাই খুব ভালোভাবে কিন্তু এটাকে ফেটাতে হবে। আর এখানে যেহেতু বিউলির ডালটা আছে, তো ফেটালে এটা ফুলে যাবে আর খুব সুন্দরও লাগবে। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর যত ফেটাবে ব্যাটারটা ততটা ফুলে যাবে, আর ধোসকাটা বানানোর জন্য খুব সুন্দরভাবে এটা ফুলে যাবে। আর এটাকে ঢেকে রেস্টে আমি রেখে দেব 30 মিনিটের জন্য। এরপরে চানার সবজিটা আমি বানিয়ে নেব। তো এটা বানানোর জন্য আমি চানাটাকে ভিজিয়ে রেখেছিলাম, মানে কাবুল ছোলা আর ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা। তো এটাকে ভালো করে ধুয়ে একটা কুকারে নিয়ে নেব। আর পরিমাণ মতো জল, অল্প একটু লবণ দিয়ে আমি 5 থেকে 7টা মতো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এরপরে আমি গ্যাসের ওভেনে কী করব, কড়াই বসিয়ে দেব। আর কড়াইটা গরম হয়ে এলে তাতে আমি দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো অলিভ অয়েল আর 2 টেবিল চামচ মতো সর্ষে অয়েল। আর অয়েলটা যখন গরম হয়ে আসবে একে একে গোটা মশলাগুলো আমি অ্যাড করে দেব। দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী আর এলাচ। আর দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ মতো গোটা জিরে। আর জিরে ফোড়নটা ফুটে এলে আমি অ্যাড করলাম পেঁয়াজ, 3 থেকে 4টা মতো পেঁয়াজ কুচানো। এরপরে পেঁয়াজটা যাতে হালকা ভাজা ভাজা হয়ে যায় তার জন্য একটু অপেক্ষা করতে হবে। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপরে অ্যাড করব 1 টেবিল চামচ মতো রসুন বাটা, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো আদা বাটা। আর আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি অপেক্ষা করতে হবে, মানে নাড়াচাড়া করতে হবে পেঁয়াজটার সঙ্গে। এরপরে আমি অ্যাড করব চেরা কাঁচা লঙ্কা। তো আমার ভিডিওটা অফ হয়ে গেছিলো, তো আমি এখানে 1 টেবিল চামচ মতো কিন্তু মানে কাঁচা লঙ্কার বাটা অ্যাড করেছি, আপনাদের দেখাতে পারিনি। আর দিয়েছি 1 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিব 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। মানে মাঝখান থেকে কাঁচা লঙ্কা আর জিরে, হলুদ, লঙ্কা সবই অ্যাড করলাম তেলের উপরে, যাতে কালারটা ভালো আসে। আর দিয়ে দেব আমি
একটা বড় সাইজের টমেটো একটা বড় সাইজের টমেটোকে আমি পেস্ট করে নিয়েছিলাম, যাতে মানে টমেটোটা পেস্ট করে দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে, তাই আমি টমেটোটাকে পেস্ট করে দিয়েছি। এরপরে মশলাটা ভাজা অবধি মানে কষানো অবধি অপেক্ষা করতে হবে। তো দেখুন আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এরপরে আমি কি করব, অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা ছোলা। যেহেতু এটা ছোলা মানে চানার তরকারি হবে, তো আমি 2 ধরনের ছোলাটাকে অ্যাড করেছি। মশলাটার সঙ্গে ছোলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু কষানো হয়ে গেলে এরপরে অ্যাড করে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে বড় সাইজের একটা আলুকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, মানে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তো খুবই এটা ঘনত্বটা ভালো হবে আর খেতে ভালো লাগবে, তার জন্য আমি সেদ্ধ করা আলুটাকে ম্যাশ করে নিয়েছি আগের থেকে। তো এরপরে অ্যাড করব আমি পরিমাণ মতো জল। যেহেতু আমার অর্ধেক রান্নাটা হয়ে এসছে, আমি পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে দেব। আর একটু ফুটে এলে দিয়ে দেবো ওপর থেকে ভাজা জিরের গুঁড়ো, আর চাইলে কিন্তু গরম মশলার গুঁড়োটা অ্যাড করতে পারেন। তো আমি এখানে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো, স্মেলটা কিন্তু দারুণ আসে। আর দিয়ে দেবো অল্প একটু মানে 1 চিমটে, ছোটো চামচের হাফ চামচ মতো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচানো। ব্যাস এইটুকুই। তো আমার একদম রেডি হয়ে গেছে চানার মশলাটা। এরপরে আমি রেডি করব ধোসকা। আর বন্ধুরা, এইভাবে কম অয়েলে দারুণ স্বাদের হেলদি আর টেস্টি কিন্তু চানার তরকারি একবার হলেও কিন্তু ট্রাই করবেন, আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইল। এরপরে চলুন বন্ধুরা, ব্যাটারটার খবর নেই। তো এখানে আমি যে ব্যাটারটা ঢেকে রেখেছিলাম সেটা আমার কতটা ঘনত্ব হয়ে গেছে দেখুন, এটা ফুলে গেছে খুবই সুন্দরভাবে। তো যেহেতু এখানে বিউলির ডালটা ছিল তাই খুবই সুন্দরভাবে ফুলে গেছে। এরপরে একে একে অ্যাড করব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব হিং 1 চামচ। তো ছোটো চামচের 1 চামচ করে সব উপকরণগুলো দিয়ে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। তো দেখুন এটা আমার ফেটানোও হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে তাই না সব উপকরণগুলো দেওয়ার পরে। এরপরে ভেজে নেওয়ার পালা। তো গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তাতে পরিমাণ মতো কুকিং অয়েল মানে হোয়াইট অয়েল দিয়ে দিয়েছিলাম। আর অয়েলটা যখন গরম হয়ে আসবে একে একে ব্যাটারটা একটা চামচের সাহায্যে এইভাবে রাউন্ড করে দিয়ে দিতে হবে। তো আপনাদের কাছে যদি এইভাবে কোনো একটা চামচও না থাকে, সুন্দরভাবে আপনারা যে কোনো হাতা কিংবা হাতের সাহায্যেও শেপ দিয়ে এটা বানাতে পারেন। তো দেখুন বন্ধুরা, এটা খুব সুন্দরভাবে ফুলে এসছে। তো এটা রেসিপিটা কিন্তু খুবই সুন্দর হবে, দেখেই বুঝতে পেরেছেন, দেওয়ার সঙ্গে সঙ্গে খুবই সুন্দরভাবে কেমন ফুলে গেছে। তো একদম মানে এটা লুচির মতো করে ফুলে যাবে। তবে হ্যাঁ বন্ধুরা, দূর দূরান্ত থেকে আমার এই রেসিপিগুলো যে দেখছেন না, প্লিজ বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর অনেক অনেক শেয়ার করে দিবে, আর ছোট্ট একটা কিন্তু লাইক করে দিতে ভুলে যাবে না। আর রেসিপিটা বানিয়ে কিন্তু আমাকে কমেন্টে জানাবে, তাই না? কেন বলুন তো, যদি না আমি কমেন্টে জানি তাহলে বুঝবো কী করে যে আপনারা রেসিপিটা বানিয়েছিলেন। তো এটা স্পেশালি ঝাড়খণ্ডের রেসিপি। তো আমি আমার মতো করে কতটা বানাতে পেরেছিলাম বলতে পারছি না, কিন্তু আমার কাছে তো অসাধারণ হয়েছিল। আপনারা কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, তাই না? আমার কাছে তো রেসিপিটা অসাধারণ হয়েছিল। তো আমার বাচ্চা তো খেয়ে একদম খুশি হয়ে গেছিল। আপনারা কিন্তু এইভাবে মানে অন্য রকমের খাবার কিছু খেতে চাইলে একবার হলেও কিন্তু ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।